নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা খুবই খারাপ খবর সামনে আসছে। সম্প্রতি ভারত সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গ যে ভারতের সব থেকে একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেখান থেকে অনেক কোম্পানি তাদের অফিস বন্ধ করে অন্য রাজ্যের মধ্যে চলে যাচ্ছে। মূলত এটাকে এক ধরনের কর্পোরেট এক্সোডাস বলা যেতে পারে। আপনি এখানে খবর দেখতে পাবেন যে 2250টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল। এরকম ধরনের নিউজ আরো দেখতে পাবেন যে 2227টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেল লাস্ট 5 ইয়ারের মধ্যে। দ্য টাইমস অফ ইন্ডিয়ান নিউজ আপনি দেখতে পাবেন যে 2200টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলে যাচ্ছে লাস্ট 5 ইয়ারের মধ্যে। দেখুন, এটা একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে আজকের সময় যদি আমরা দেখি, যে কোনো কোম্পানিকে ভারতের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, তাই কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে রাজ্যগুলির মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে যে কোন রাজ্য কত বেশি সুবিধা দিচ্ছে এবং সেই ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোম্পানিটি সেই রাজ্যের মধ্যে সে আসতে চাইছে। সম্প্রতি আপনি যদি মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরপ্রদেশকে দেখেন, যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে কোন রাজ্যের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পটা আসবে, কোন রাজ্যের মধ্যে রিফাইনারি শিল্পটা আসবে। তাই এই সময়তে যদি কোনো রাজ্য থেকে কোম্পানি চলে যায়, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কেন এত কোম্পানিগুলি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে এবং এই কোম্পানিগুলো তারা কোন রাজ্যে যাওয়ার চেষ্টা করছে, এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কি কি প্রভাব পড়ছে এবং রাজ্য এবং কেন্দ্র সরকার এটা নিয়ে কি বলছে, এই সবকিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, সম্প্রতি রাজ্যসভায় একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো কোম্পানি বাইরে বেরিয়ে গেছে। আজকের দিনে আপনি যদি দেখেন, একটা কোম্পানির রেজিস্টার অফিস কোনো না কোনো রাজ্যের মধ্যে থাকে এবং সেই কোম্পানিটির হেড অফিস সেই রাজ্যের মধ্যে থেকে বিভিন্ন স্টেটের মধ্যে তার শাখা থাকে এবং স্বাভাবিকভাবে যে রাজ্যের মধ্যে রেজিস্টার অফিসটা থাকে সেই রাজ্য সব থেকে বেশি রাজস্ব লাভ করতে পারে এবং সেই রাজ্যের মধ্যে বেশি পরিমাণে টাকা আসে। তার জন্য রেজিস্টার অফিসটা কোন জায়গায় বা কোন রাজ্যে আছে সেটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি রাজ্যসভায় জিজ্ঞাসা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো অফিস তাদের রেজিস্টার অফিস সরিয়ে নিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। এখানে উত্তর পাওয়া গেছে। এখানে উত্তরটা বেশ শকিং ছিল যে 2019 থেকে 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2250টি কোম্পানি তাদের রেজিস্টার অফিস অন্য রাজ্যের মধ্যে সরিয়ে নিয়ে চলে গেছে। এই কোম্পানিগুলোর মধ্যে 39টি কোম্পানি ছিল লিস্টেড কোম্পানি, অর্থাৎ এই কোম্পানি একটা হিউজ পরিমাণ লাভ করতো এবং এই কোম্পানিগুলি বড় বড় শেয়ার মার্কেটের মধ্যে লিস্টেড ছিল। অর্থাৎ এই কোম্পানিগুলো যদি আজকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতো, তাহলে হয়তো একদিন বিলিয়ন এমনকি মাল্টি বিলিয়ন কোম্পানি তৈরি হতে পারতো। কিন্তু এইসব কোম্পানিগুলো স্থানান্তরিত হওয়া বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই কোথাও না কোথাও এটি ইঙ্গিত করছে যে পশ্চিমবঙ্গের কর্পোরেট গতিশীলতায় একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা এটি প্রকাশ করেছে যে পশ্চিমবঙ্গ থেকে যে কোম্পানিগুলো তাদের রেজিস্টার অফিসগুলো চেঞ্জ করে অন্য রাজ্যের মধ্যে নিয়ে যাচ্ছে, তার বেশ কিছু কারণ আছে। যেমন পশ্চিমবঙ্গের মধ্যে প্রশাসনিক এবং অপারেশনাল সুবিধার সমস্যা, দ্বিতীয়ত খরচ দক্ষতা সমস্যা, অর্থাৎ জিনিসপত্র সস্তা পাওয়া যাচ্ছে না, যার ফলে ভালো ব্যবস্থা নিয়ন্ত্রণের অভাবে কোম্পানিগুলি অন্য রাজ্যের মধ্যে চলে যাচ্ছে। এরকম ধরনের এক্সোডাস আপনি অনেক সেক্টরের মধ্যেই দেখতে পাবেন, যেমন উৎপাদন সংক্রান্ত কোম্পানি, অর্থ সংক্রান্ত কোম্পানি, এজেন্সি কোম্পানি এবং ট্রেডিং কোম্পানি, তারা সবাই তাদের অফিস সরিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, আজকের দেশে ভারতের মধ্যে কোম্পানিগুলো তাদের রেজিস্টার অফিসগুলো পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার রেজিস্টার অফিস যদি একটা রাজ্যের মধ্যে থাকে এবং আপনি যদি চান অন্য রাজ্যের মধ্যে সেটা স্থানান্তরিত করতে, তাহলে আপনি স্থানান্তরিত করতে পারবেন। এটি আসলে কোম্পানি আইন 2013 সেকশন 12A এবং 2014 রুল নাম্বার 30 অনুসারে আপনি এটা করতে পারেন। দেখুন, আজ থেকে যদি আমরা 55 বছর পেছনে চলে যাই, 1970 সালের দিকে পশ্চিমবঙ্গের মধ্যে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা দ্বিতীয় পর্যায়ে ছিল। প্রথম স্থানে ছিল মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে ছিল এই পশ্চিমবঙ্গ। ব্রিটিশ আমলেই আমরা জানি যে পশ্চিমবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু 1970 সালের পর থেকে ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি যেমন তৈরি হয়েছে, তারপর 2021 সালের ডাটা বলছে যে পশ্চিমবঙ্গ এখন অষ্টম স্থানে চলে এসেছে। অর্থাৎ যে রাজ্যগুলিতে রেজিস্টার্ড কোম্পানি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ এখন অষ্টম স্থানে। এখন মহারাষ্ট্র আছে শীর্ষে, তারপর আছে গুজরাট, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি। এখানে মহারাষ্ট্র এখনো পর্যন্ত শীর্ষস্থানে আছে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের আর্থিক রাজধানী মুম্বাই সব থেকে বড় অবদান রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কি এমন ঘটেছে এবং তার সমস্যাগুলো কি কি, যার ফলে এই কোম্পানিগুলো পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যের মধ্যে চলে যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। প্রথমত হচ্ছে অবকাঠামো ঘাটতি। যদি আপনি একটি কোম্পানি তৈরি করতে চান, সেই জায়গার মধ্যে আপনাকে বিদ্যুৎ এবং পরিবহন দূরে দিতে হবে এবং তার সঙ্গে কিছু বেসিক জিনিস দিতে হবে, তবেই কোনো কোম্পানি আপনার রাজ্যের মধ্যে আসতে চাইবে। তাই এখানে কোনো না কোনো এই ধরনের সমস্যা হচ্ছে, তার জন্য কোনো কোম্পানি এখানে আসতে চাইছে না। দ্বিতীয়ত হচ্ছে নিয়ন্ত্রণ জটিলতা। কোনো রাজ্যের কোম্পানি আপনাকে ভালো ইজ অফ ডুইং বিজনেস দিচ্ছে এবং আপনি যদি আপনার কোম্পানি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র কাগজপত্রের মধ্যে আটকে পড়ে যান, তাহলে কোনো কোম্পানি এই স্টেটের মধ্যে আসতে চাইবে না। এছাড়াও হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, হিংসা, দাঙ্গা। এই কিছুদিন আগে আমরা দেখলাম মালদার মতো জায়গাতে প্রোটেস্ট হচ্ছে এবং সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যদি কোনো একটা কোম্পানি থাকতো, হয়তো সেই কোম্পানিকেও তারা জ্বালিয়ে দিত। তার জন্য কোম্পানি চায় যে
এমন জায়গায় তাদের কোম্পানিগুলো থাকে যেখানে পরিবেশ ব্যবসা বান্ধব এবং সেখানে সরকার সমর্থন করছে, তবেই এই জিনিসটা সেখানে সম্ভব হবে। যদি রাজ্যের মধ্যে প্রায় লড়াই ঝামেলা চলতে থাকে, সমস্যা চলতে থাকে, ধর্মঘট চলতে থাকে, এটি যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে। যদি আমরা দেখি মহারাষ্ট্র, গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে তারা বেশি বিনিয়োগ করে ব্যবসা বান্ধব নীতি নিয়ে আসছে এবং তাদের শিল্প পরিবেশ বেশ শক্তিশালী, যার কারণে কোম্পানিগুলো তাদের রাজ্যের মধ্যে যেতে চাইছে। তার জন্য পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও দরকার যে জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গের যে ব্যবসার নীতিগুলো আছে সেই নীতিগুলোকে মূল্যায়ন করা, যাতে কোম্পানিগুলো পশ্চিমবঙ্গের দিকে আকৃষ্ট হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে প্রশাসনিক অসহযোগিতা এবং বারবার বারবার কোনো একটা জিনিসের জন্য বা অনুমোদনের জন্য একটা অফিস থেকে অন্য একটা অফিসে দৌড়ঝাঁপ করানো এবং রাজনৈতিক হস্তক্ষেপ, এইগুলো একটি বড় কারণ বলা হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও বিশেষজ্ঞদের মধ্যে গভীর কাঠামোগত চ্যালেঞ্জ আছে পশ্চিমবঙ্গের মধ্যে, যেগুলো সমস্যা সমাধান করা খুবই প্রয়োজন। কর্পোরেট পর্যবেক্ষকদের মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসাগুলোকে ধরে রাখার অক্ষমতা, তাদের আত্মবিশ্লেষণের প্রয়োজন দেখাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা ওয়াকআপ কল বলতে পারা যায়, যেখানে এই প্রবণতাকে হাইলাইট করে যে যদি এই সমস্যাগুলোকে সমাধান না করা হয়, তাহলে একইভাবে আরো বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে অন্য রাজ্যের মধ্যে চলে যাবে, যেমন গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এইসব রাজ্যের দিকে যেতে যাবে। পশ্চিমবঙ্গ থেকে ক্রমাগত কর্পোরেট সেক্টর চলে যাচ্ছে। যদি এর সব থেকে বড় উদাহরণ দেখেন তাহলে টাটাকে দেখুন, কারণ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মধ্যে টাটা কোম্পানি আসতে চাইছিল, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের জন্য সিঙ্গুরের মধ্যে টাটা কোম্পানি আসতে পারেনি। কিন্তু সেই কোম্পানিকে প্রাইম মিনিস্টার মোদী গুজরাটের মধ্যে নিয়ে গেছে। আজ এই কোম্পানির মধ্যে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লক্ষ মানুষ এই কোম্পানির সঙ্গে জড়িত। তার জন্যই ভারতের প্রত্যেকটা রাজ্যকে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এটা আমাদের ভাবলে চলবে না যে গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলো এগিয়ে চলে আছে, তার মানে সমগ্র ভারত এগিয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের মধ্যে যদি কর্পোরেট সেক্টরকে আনতে হয়, এখানে পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার বেশ প্রয়োজন আছে। এখানে মূলত লড়াইটি আপনি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দেখতে পাবেন, কারণ রাজ্যসভায় যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল সেটা আসলে বিজেপি এমপি সমীর ভট্টাচার্য করেছিল। এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বেশ টানাপোড়া শুরু হয়ে গেছে। বিজেপি এখানে বলছে যে এই যে 2200টি কোম্পানি চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, এই তথ্যটা প্রমাণ করছে যে বিনিয়োগের পরিবেশ পশ্চিমবঙ্গের মধ্যে নষ্ট হয়ে গেছে। কিন্তু তৃণমূল বলছে যে এইসব তথ্য অপব্যাখ্যা এবং বিজেপির চাল, এবং পশ্চিমবঙ্গ থেকে 5 বছরের মধ্যে যে কোম্পানিগুলো চলে গেছে সেই উত্তরে পশ্চিমবঙ্গ বলছে যে 1970 সালের পরবর্তীতে পতনের সব থেকে বড় দায় ছিল বাম সরকার, এবং বলছে যে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাকে খারাপভাবে উপস্থাপন করছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ, যেখানে আপনি দেখতে পাবেন যে সঞ্জীব সান্যাল এবং আকাঙ্ক্ষা আরোরা একত্রে একটি গবেষণা করেছিল, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক কার্যক্ষমতা কেমন ছিল সেটা বের করার চেষ্টা করছিল। এবং সেখানে বলা হয়েছে যে 1960 সাল পর্যন্ত ভারতের মধ্যে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, ভারতের এই 3টি রাজ্য ছিল বৃহত্তম শিল্প ক্লাস্টার। এবং আপনি দেখবেন যে 1960 সালের পর থেকে তাদের যাত্রাটা বেশ আলাদা হয়ে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন যে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ, যেখানে 1960 সালের দিকে মহারাষ্ট্র ভারতের জিডিপিতে 12.5% কন্ট্রিবিউট করতো এবং পশ্চিমবঙ্গ 10.5% কন্ট্রিবিউট করতো। কিন্তু আজ যদি আমরা 2024 সালে দেখি, মহারাষ্ট্র এসে দাঁড়িয়েছে 13.3%, অর্থাৎ বেড়ে গেছে 1%। কিন্তু আজ পশ্চিমবঙ্গ সেখানে এসে দাঁড়িয়েছে 5.6%। এখানে মহারাষ্ট্রের গ্রোথ কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের গ্রোথ কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে। এবং আমি যদি অন্যান্য দিকে দেখি, তামিলনাড়ুর যেখানে 1960 সালে ছিল 8.7%, সেটা এখন বর্তমানে 8.9% এসে দাঁড়িয়েছে। এমনকি যদি আমি গুজরাট দেখি, গুজরাটে 1960 সালের দিকে 5.8% ছিল, কিন্তু আজ সেটা 8.1% এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা দেশ তাদের উন্নত করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র ধীরে ধীরে কমে যাচ্ছে। এমনকি এই রিপোর্টের মধ্যে মাথাপিছু আয়ের দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গ বেশ পিছিয়ে গেছে। 1960-61 সালের দিকে দেখেন, পশ্চিমবঙ্গ যেখানে মাথাপিছু আয় ছিল পুরো দেশের গড়ে 127%, কিন্তু সেটা কমে দাঁড়িয়েছে আজকে 83%-এ। কিন্তু অন্যদিকে যদি আমরা উড়িষ্যা দেখি, উড়িষ্যা এখন বর্তমানে 88% দাঁড়িয়ে আছে এবং রাজস্থান 91% দাঁড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং রাজস্থানের থেকেও নিচে চলে গেছে। তেলেঙ্গানাকে যদি দেখি, তেলেঙ্গানা এখন বর্তমানে 193% বেশি বেড়ে গেছে। কর্ণাটক 180% বেড়ে গেছে। হরিয়ানা 176% বেড়ে গেছে। এমনকি তামিলনাড়ু 171% বেড়ে গেছে। একমাত্র পশ্চিমবঙ্গই 127% থেকে 83% ডিক্রিজ করে গেছে। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা ওয়াকআপ কল হওয়া উচিত, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের দরকার তার নীতিগুলোকে পুনর্বিবেচনা করা, পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প এবং কোম্পানিগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার দিকে বেশি নজর দেওয়া। এই পুরো বিষয়টা নিয়ে আপনি কি ভাবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।